আজ আমি করব চিকেনের একটা রেসিপি, কড়াই চিকেন। তো তার জন্য এখানে আমি 300 মতন মাংস নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে দিলাম 2 থেকে 3 চামচের মতন দই, দিলাম নুন, দিলাম খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এখন আমি এগুলোকে একসাথে মেখে ম্যারিনেট হতে দেব। তো মাংসটাকে আমি মেখে নিলাম। এখন এটা আমি পাশে সরিয়ে রাখবো। আর সেই সাথে কড়াই চিকেন বানানোর জন্য এখানে আমি একটু গোটা মশলা নিয়েছি আমি 1 চামচের মতন গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, সেই সাথে 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচ। এখন আমি এগুলোকে শুকনো কড়ায় ভেজে একটু গুঁড়ো করে নেব। তো গোটা মশলাটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, আর এই যে ছোট 2টো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের এই লেয়ারগুলো আমি খুলে নেব। এরকমভাবে পেঁয়াজের লেয়ারগুলো আমি খুলে নেব। তো প্রথমে আমি এই একটু সামান্য তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজটা লেয়ারগুলো খুলে রেখেছি আর এই ক্যাপসিকামটা আমি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দিলাম একটু নুন, দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি খুব হালকা করে ভেজে নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে আবার তেল নিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু তেল নিলাম, 2 থেকে 3 চামচের মতন। এখন আমি এটার মধ্যে ম্যারিনেট করা যে মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি একটু লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু ঢাকবো না, এমনিই রেখে দেব, ভাজবো এটাকে। আমি মাংসটাকে আমি কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, আর এরকম করে আদাটাকে টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে বাটবো না, থেতো করে নেব। তো আদা আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এখন আমি এখানে এটা দিয়ে দেব। দিয়ে আরেকবার মিশিয়ে নেব। সেই সাথে আমি যে মশলা গুঁড়োটা করেছি সেখান থেকে 2 চামচ মশলার গুঁড়ো আমি এটার মধ্যে দিয়ে দেব। এই মশলাটা চাইলে এটা গুঁড়ো করে আপনারা স্টোর করেও রাখতে পারেন। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে আমি এটাকে এখন মিশিয়ে নেব। তো 2টো টমেটো আমি রেখেছি একদম কুচি করে, দিয়ে টমেটোটাও আমি মিশিয়ে নিলাম। দিয়ে আমি আরবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। এটার মতন হতে থাকবে। তো মাংসটাকে পাশের ওভেনে দিয়ে আমি এখন আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো যে পেঁয়াজটাকে আমি ভাজছিলাম, পেঁয়াজটাকে ভেজে আমি নামিয়ে নিলাম। এখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন আমি এটাকে আবার একবার নেড়ে দেব, নেড়ে মিশিয়ে নেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাংসটাকে আর একটু নরম করার জন্য। তো এখন আমি ঢাকাটা সরিয়ে দেব। দিয়ে মাংস আমি মাঝখানে আরও 2বার নেড়ে দিয়েছিলাম। তার এখানে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেইটা আমি মিশিয়ে দিলাম। তো রান্না আমার কমপ্লিট।
এখন আমি আরেকটা উপকরণ মেশাবো, দেব একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি আরেকবার মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। তো রেসিপি আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আপনাদের কাছে আমার এই কড়াই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কাছে আমি একটু জানতে চাইব। আর সেই সাথে যদি আমার ফেসবুক থেকে এই রেসিপিটা দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।